বন্ধুরা, আপনাদের ফার্মে যাদের মুরগি এরকম উল্টে পড়ে যাচ্ছে বা কাত হয়ে যাচ্ছে বা ঠ্যাঙে বল নেই, এরকম দেখবে তখন বুঝবে যে মুরগি সাধারণত দুটি কারণে এরকম সমস্যা দেখা যায়। এক, মুরগি ক্যালসিয়ামের শর্ট হলে, অন্যটি হলো ভিটামিন B12 অভাব হলে তখন মুরগি এরকম সমস্যা বোঝা যায়। কিন্তু আপনি কী করে বুঝবেন যে মুরগির ক্যালসিয়াম শর্ট না ভিটামিন বি এর শর্টের জন্য এরকম সমস্যা হচ্ছে? দেখবে মুরগির পা যখন পিছনের দিকে চলে যাচ্ছে বা অন্য দিকে টেনে যাচ্ছে, তখন বুঝতে হবে যে এটা মুরগি ক্যালসিয়ামের সমস্যা, অথচ পায়ে ভর দিয়ে দাঁড়াতে পারছে না। তখন ক্যালসিয়াম তখন ক্যালভেট বা ক্যালসভেট বা এই গ্রুপের যে কোনো ক্যালসিয়ামের ওষুধ ম্যাশের সাথে শতকরা 10 ml করে সকালে অল্প কিছু ম্যাশের সাথে মিশিয়ে দেবে 3 থেকে 4 দিন। তারপরে আর চিপস খোঁড়া হবে না। আর যদি চিপসের ট্যাঙ্ক পুরো পিছনের দিকে চলে যায়, তখন বুঝতে হবে যে ভিটামিনে শর্ট। তখন ভিটামিন B12 শতকরা 10 ml করে জলের সাথে দিলে 3 থেকে 4 দিন, তখন মুরগি আর এরকম পিছনের দিকে পা দিয়ে শুয়ে থাকবে না, তখন মুরগি পুরো সুস্থ হয়ে যাবে। চিপস এরকম খোঁড়ার সমস্যা সাধারণত শীত ও বর্ষাকালে দেখা যায়, কারণ এই সময় সূর্যের আলো ঠিকঠাক পায় না, এই জন্য মুরগির এইসব সমস্যা বেশি দেখা যায়। এইভাবে আপনারা আপনাদের চিপস সুস্থ রাখতে পারবে।